আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো রয়েছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন টেক ভয়েস বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি সাজ্জাদ। তো আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা কিভাবে নকল ফোন চিনতে পারি। আমাদের বাজার কিন্তু এখন নকল ফোনে সয়লাভ হয়ে গিয়েছে। তো এই বিষয়ে কিন্তু আমাদের স্পষ্ট একটা ধারণা প্রয়োজন, যে কারণে কিন্তু আজকের ভিডিওটি। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর নতুন ফোন কেনা সংক্রান্ত ভিডিও কিন্তু আমি আই বাটনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। সো নকল ফোন কিন্তু আমাদের বাজার এখন সয়লাভ। সো আমাদেরকে প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই কিছু কৌশল অবলম্বন করতে হবে ফোন কেনার ক্ষেত্রে। সো সেই কৌশলগুলো কি কি সেই বিষয়ে আলোচনা হবে এই ভিডিওতে। সো আপনি প্রথমেই যে কাজটা করবেন, যখনই আপনি একটা ফোন কিনতে যাবেন সেই ফোনটা সম্বন্ধে আপনার স্পষ্ট একটা ধারণা থাকতে হবে। কখনোই দোকানে গিয়ে ফোন সিলেক্ট করবেন না। আপনি প্রথমেই আপনার প্রাইস রেঞ্জ অনুযায়ী একটা ফোন সিলেক্ট করবেন এবং ইন্টারনেট ঘেটে সেই ফোন সম্পর্কে যথেষ্ট পরিমাণ তথ্য আপনি গেইন করবেন। এবং আপনি চাইলে ইউটিউব দেখতে পারেন, ইন্টারনেট ঘেটে দেখতে পারেন, এবং সেই ফোনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি সেই ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য পড়ে যাবেন এবং কি কি কালারে পাওয়া যায়, বাটন, পোর্ট, ডিসপ্লে সবকিছু সম্পর্কে কিন্তু আপনি জেনে যাবেন। এরপরে আপনি দোকানে যাওয়ার পরে যে ফোনটা আপনাকে হাতে দেওয়া হবে সেই ফোনটার ডিসপ্লের দিকে আপনি খেয়াল করুন। ডিসপ্লের দিকে খেয়াল করলে আপনি দেখবেন যে চিন বা ব্যাজেল এরিয়া বেশি আছে কিনা। নকল ফোনগুলোতে সাধারণত চিন বা ব্যাজেল এরিয়া কিন্তু খুবই বেশি থাকে। সো সেক্ষেত্রে আপনি কিন্তু এটা চেক করে নেবেন। এরপরে দেখবেন আপনি ফোনে কোনো শার্প এজ মানে ধারালো জায়গা খুঁজে পাচ্ছেন কিনা, কারণ নকল ফোনগুলোর ফিনিশিং কিন্তু ভালো হয় না। সো সেক্ষেত্রে সেটা দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন। এরপরে দেখেন এখন কিন্তু অনেক ফোনই, আমাদের যে ফোনগুলো রয়েছে এগুলো কিন্তু কপি কিন্তু মাস্টার কপি হয়ে যাচ্ছে, ফলে এগুলো চেনা একটা দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা কিছু ওয়েবসাইটের সহায়তা নিতে পারি। এর মধ্যে অন্যতম একটা ওয়েবসাইট হচ্ছে imichecker.com। আপনি imichecker.com থেকে আপনার ওই ফোনের যে ফোনটা কিনছেন সেই ফোনের IMEI দিয়ে কিন্তু চেক করে নিতে পারবেন। সেজন্য আপনার ফোনের ডায়াল প্যাড, যে ফোনটি আপনার হাতে আছে সেই ফোন থেকে ডায়াল প্যাড থেকে *#06 হ্যাশ ডায়াল করুন এবং আপনাকে কিন্তু IMEI শো করবে। ডুয়াল সিম ফোন হলে অবশ্যই দুটি IMEI, সিঙ্গেল সিম ফোন হলে একটি IMEI আপনাকে শো করবে। সো সেখান থেকে IMEIটি নিয়ে আপনি imichecker.com এর সার্চ বক্সে বসিয়ে দিবেন। তারপরে সার্চ করলে কিন্তু সেই ফোনের সমস্ত ইনফরমেশন আপনাকে দেখাবে। সো আপনি এখান থেকে কিন্তু ওভারশিওর হয়ে নিতে পারবেন যে ফোনটি আদৌ অরিজিনাল কিনা। এই বিষয়ে অনেকে সন্দেহ পোষণ করেন, 90% শিওর হওয়া সম্ভব এভাবে। সো এই সন্দেহ দূর করার জন্য আপনি আপনার বন্ধুর ফোনে একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন বা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন, যেটার নাম হচ্ছে CPU-Z। আপনি এটা আপনার বন্ধুর ফোনে ইনস্টল করে নিয়ে দোকানে ফোন কিনতে চলে যাবেন। তারপরে আপনি আপনার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটিতে এই অ্যাপটি ইনস্টল করবেন। এনিহাউ যেভাবেই হোক আপনি ইনস্টল করবেন, সেটা ব্লুটুথের মাধ্যমে হোক, শেয়ার ইটের মাধ্যমে হোক, যেভাবে হোক। এবং আপনি দোকানদারকে কনভিন্স করবেন যে হ্যাঁ আপনার ফোনটি আমার পছন্দ হয়েছে, বাট আমি কিছুক্ষণ আরো চেক করতে চাই। সো সেভাবে আপনি CPU-Z দিয়ে চেক করে নেবেন। CPU-Z দিয়ে আপনার ফোনের যাবতীয় তথ্য, ভেতরের ইন্টারনাল যত তথ্য আছে সবকিছু আপনি দেখতে পারবেন এবং ওভারশিওর হয়ে নিতে পারবেন। এরপরে যারা স্যামসাং ইউজার রয়েছেন তারা *7323# ডায়াল করে কিন্তু আপনাদের ফোনের যাবতীয় ইনফরমেশন দেখে নিতে পারবেন। এটা কিন্তু আপনাদেরকে অনেক সহায়তা করবে স্যামসাং এর আসল ফোন চেনার ক্ষেত্রে। তো স্যামসাং ইউজারদের বেশি সমস্যা হওয়ার কথাই নয়। সো এভাবে কিন্তু আপনারা চাইলে নকল ফোন চিনে নিতে পারবেন। এখন আসি আনঅফিশিয়াল ফোনের ক্ষেত্রে। আনঅফিশিয়াল ফোন আপনি কিভাবে চেক করবেন? আমাদেরকে অনেক সময় কিন্তু অফিসিয়াল বলে আনঅফিশিয়াল ফোন আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয় এবং আমরা কিন্তু সেটা দেখিও না, ফোনটা নিয়ে চলে আসি। তার কেনা থাকে কিন্তু কম দামে, কিন্তু সে আমার কাছ থেকে অফিসিয়াল প্রাইসটাই নিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওই যে IMEI চেকের নিয়মটা বললাম, *#06# দিয়ে IMEIটা বের করে নেবেন। এরপরে আপনি আপনার বন্ধুর ফোনের বা যে কোনো অপারেটর থেকে হতে পারে, সেটা জিপি, রবি, বাংলালিংক, টেলিটক, সেটা ব্যাপার না। আপনি আপনার বন্ধুর ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন বড় হাতের KYD, এরপরে স্পেস দিয়ে ওই ফোনের IMEI নম্বর এবং আপনি সেন্ড করে দিবেন 16002 নাম্বারে। এরপরে ফিরতি SMS আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই ফোনটা আসলে আসল অফিসিয়াল নাকি বাংলাদেশে আনঅফিসিয়ালি প্রবেশ করেছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটা দেখে সুন্দরভাবে চেক করে নিতে পারবেন।
এবং ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই কম দামে প্রলুব্ধ হবেন না। যেমন আমরা দেখি অনেক সময় আইফোন কিন্তু কম দামে পাওয়া যায়। সো এই আইফোনগুলো কেন কম দামে পাওয়া যায়? কারণ এগুলো সম্পূর্ণটাই ক্লোন। সো এটা আইফোন যে ক্লোন সেইটা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি প্রথমেই ফোনটি ওপেন করে মেনুতে যাবেন, এরপরে গিয়েই আপনি সরাসরি অ্যাপ স্টোরে ঢুকে যাবেন। সরাসরি যদি এটি আপনাকে প্লে স্টোরে নিয়ে চলে যায়, মানে গুগলের যে প্লে স্টোর, অ্যান্ড্রয়েডের যে প্লে স্টোর রয়েছে সেখানে নিয়ে চলে যায়, তাহলে বুঝবেন যে এই ফোনটা আসলে নকল। কারণ অ্যাপেলের রয়েছে অ্যাপ স্টোর, তাদের আইওএস অপারেটিং সিস্টেম হচ্ছে আইওএস, তারা কখনো প্লে স্টোরে যাবে না, তাদের অ্যাপগুলো সবসময় অ্যাপ স্টোরেই থাকবে। সো এভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন আইফোনও। এরপরে আপনি যদি ব্র্যান্ডিং এর দিকে খেয়াল করেন, সেখানে দেখবেন যে ব্র্যান্ডিংটার ফিনিশিং কিন্তু খারাপ থাকবে। নকল ফোনগুলোতে ব্র্যান্ডিংটার ফিনিশিং খারাপ হয়। এরপরে যদি ফোনটার ব্যাটারি খোলা যায়, তাহলে আপনি ব্যাটারি দিয়ে চেক করে নিতে পারবেন। নকল ফোনগুলো সাধারণত ব্যাটারিতে চাইনিজ লেখা বেশি থাকে, এবং এই ব্যাটারিগুলোতে কিন্তু ওই যে স্যামসাং এর জায়গায় স্যামসাং এরকম লেখা থাকতে পারে। সো সেক্ষেত্রে আপনি কিন্তু এইটাও চেক করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার যে ফোন রয়েছে সেটা কি আসল নাকি আপনি নকল কিনছেন সেটা চেক করে নিতে পারবেন। বিশেষ করে সিপিইউ যে সফটওয়্যারটা, এক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটাই সহায়তা করবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে কি ধরনের ভিডিও চান এই সম্বন্ধে আমাদেরকে জানাতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপনাদের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।